আজকে এই ভিডিওতে আমরা দেখছি কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট রিতা পাবলিকেশনের এই বইটার এটা নতুন সংস্করণ, নিউ এডিশন। আগের এডিশনের সাথে কিন্তু গুলিয়ে ফেলবে না, এখন কভার চেঞ্জ হয়ে গেছে। এটা এমন একটা বই যেখানে বিষয়বস্তু এবং এমসিকিউ বলা হচ্ছে 10,000 এমসিকিউ রয়েছে, একসাথেই রয়েছে, অর্থাৎ অধ্যায়ভিত্তিকভাবে থিওরি পার্ট রয়েছে এবং তারপর সেই অধ্যায়ভিত্তিকভাবে এমসিকিউ রয়েছে। তোমরা ইতিমধ্যে জানো যে টেটের কিন্তু গুরুত্ব এখন কিন্তু অনেক বেড়ে যাচ্ছে দিন দিন, খবরে দেখেছো, নিউজে আসছে। সেই কারণে অনেকের কাছ থেকে আমি রিকোয়েস্টও পাচ্ছিলাম যে টেট সংক্রান্ত বিশেষ করে এই গাইড বইটার ভিডিও করতে। আমি প্রাইমারি টেট সংক্রান্ত একাধিক ভিডিও কিন্তু এই চ্যানেলে করেছি, এখানে থাম্বনেল দিয়ে দিচ্ছি কয়েকটা। এই ভিডিওগুলো তোমরা চাইলে দেখতে পারো। বিশেষ করে রিতা পাবলিকেশনের বইগুলো ভিডিও করা আছে, জগন্নাথ জানা বইয়ের ভিডিও করা আছে। তোমাদের না দেখা থাকলে আপার প্রাইমারির জন্য দেখতে পারো। ইনফ্যাক্ট ইন্টারভিউ ভিডিও কিন্তু করা আছে, ঠিক আছে। এটা হচ্ছে কমপ্লিট গাইড, একটা বইতেই সমস্ত বিষয়। প্রাইমারি টেটের ক্ষেত্রে এটা, আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে তোমরা দেখতে পারো। বেশ মোটা একটা বই। এই বইটা যারা আর্টস এবং যাদের সায়েন্স দু ক্ষেত্রের জন্য অ্যাপ্লিকেবল। কেন অ্যাপ্লিকেবল? কারণ তোমরা যদি এখানে সাবজেক্টগুলো দেখে নাও, শিশু বিকাশ, শিক্ষাবিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ বাংলা, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ, গণিত, পরিবেশ, এইগুলো কিন্তু সবই এখানে রয়েছে, ঠিক আছে। রিতা পাবলিকেশনের বইটির ভিডিও আজকে তোমরা দেখছো। তোমরা যারা এই চ্যানেলে নতুন বা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এই বইটা তোমরা আমার কাছেও পাবে হোম ডেলিভারির মাধ্যমে, আর অনলাইন লিঙ্ক আমি পেরে ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই যে ষষ্ঠ সংস্করণ বলা হচ্ছে মে 25-26, দাম করা হয়েছে 890। তো তোমরা বইটা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারো, এরপর ডিসকাউন্ট পেয়ে যাবে। এবার আমরা সরাসরি এই যে পাঠ্যক্রম দেওয়া রয়েছে, এখানে ভূমিকা ছিল, এগুলো আমরা বিশেষ দেখলাম না। সিলেবাস তোমরা জানবে, সিলেবাস এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। সূচিপত্রে যদি আমরা চলে আসি, খুব স্বাভাবিকভাবে যেগুলো সাবজেক্ট সেগুলো এখানে সূচিপত্রে রয়েছে। কন্টেন্টের মধ্যে শিশুর বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, ঠিক আছে। প্রথম ভাষা বাংলা, ল্যাঙ্গুয়েজ 1, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, গণিত, ম্যাথমেটিক্স, পরিবেশ শিক্ষা, এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং প্রাইমারি পরীক্ষার প্রশ্নোত্তর 13, 14 এবং 22। এই হচ্ছে আমাদের সূচিপত্র, ঠিক আছে। এবার বইটার পুরোটাই প্রায় আমরা ভালো করে দেখে নেব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তোমরা সংক্ষেপে বলো সিডিপি, সেটা এবার আমরা দেখে নিচ্ছি পরপর। এই বিষয়বস্তুগুলো ভিতরে রয়েছে, ঠিক আছে। এবার ডিটেলে দেখে নেওয়া যাক। এই পেজটাও তোমাদের আমি ভালো করে দেখিয়ে দিই, তোমরা যদি মনে করো একবার এটা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারো কী কী বিষয় রয়েছে। এইগুলোই কিন্তু ভেতরে আমরা এখন দেখতে চলেছি। তো প্রথম হচ্ছে বিকাশের ধারণা এবং নীতিসমূহ, কনসেপ্ট অ্যান্ড প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। আমি সব কিছু পড়বো না, পেজ উল্টে যাচ্ছি, তোমরা সবই দেখতে পাবে। বৃদ্ধি ও বিকাশের ধারণা এখানে দেওয়া রয়েছে, কনসেপ্টগুলো রয়েছে, পার্থক্য দেওয়া রয়েছে, সম্পর্ক রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, বিকাশের সাধারণ বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। বুদ্ধি ও বিকাশের স্তর ও ক্রমপর্যায়ে রয়েছে। সবগুলো ক্ষেত্রে কিন্তু ব্র্যাকেটে ইংরেজি টার্মিনোলজিগুলো দেওয়া রয়েছে, যেমন পরিণমন, ঠিক আছে, ম্যাচুরেশন, সেটা উল্লেখ করা আছে। তার প্রকৃতি, বৈশিষ্ট্য, বাল্যকাল, চাইল্ডহুড, খুব সুন্দর করে বুলেট পয়েন্ট আকারে, পয়েন্টের আকারে বইটা কিন্তু সাজানো আছে, দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয়গুলোকে। প্রাপ্তবয়স্ককাল, ঠিক আছে। এবং এই অংশটা যখন শেষ হচ্ছে, মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে পাচ্ছি। এই পেজে 12টা প্রশ্ন আছে। নিচে তোমরা দেখবে পেজের নিচে এই অংশটাতে কিন্তু আনসার কি বা উত্তরগুলো কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা পেজে যেই পরিমাণ প্রশ্ন, সেই পেজের নিচে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। রিতা পাবলিকেশনের বিভিন্ন বইগুলো যেগুলো এরকম ভিডিও করেছি, এই প্রেজেন্টেশনটা এরকমই ছিল। তো এই অংশটাকে টোটাল আমরা দেখতে পাচ্ছি 76টা প্রশ্ন হয়ে যাচ্ছে। পরবর্তী অধ্যায় হচ্ছে বিকাশের উপাদান হিসাবে বংশগতি ও পরিবেশ, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাজ ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট। এখানে বংশগতি প্রথমে রয়েছে, পরিবেশ রয়েছে, গুরুত্বগুলো রয়েছে, তাৎপর্য রয়েছে, এবং তারপর এমসিকিউ শুরু হয়ে গেল একই রকমভাবে। এখানে 32টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তারপর সমাজীকরণ প্রক্রিয়া, ঠিক আছে, সোশ্যালাইজেশন প্রসেস, তার ধারণা রয়েছে, অর্থ রয়েছে, প্রকৃতি, প্রক্রিয়া, ফ্যাক্টরস অফ সোশ্যালাইজেশন, সমাজীকরণের উপাদানসমূহ, ঠিক আছে, সমাজীকরণের সংস্থানসমূহ, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজীকরণ, গণমাধ্যম, ধর্ম, প্রত্যেকটার সাথে আর কি রয়েছে, গোষ্ঠী, রাষ্ট্রনীতি, অর্থনীতি, সংস্কৃতি, এবং তারপর
মাল্টিপল চয়েস কোশ্চেন্স হয়ে যাওয়ার পর শারীরিক, সামাজিক, মানসিক, ভাষা এবং প্রজ্ঞামূলক বিকাশ। ঠিক আছে, এবং এটা এই ধরনের প্রশ্ন প্রায় দেখতে পাওয়া যায়। পিয়ার্স থিওরি, তার মৌলিক ধারণা, ঠিক আছে, তার সম্পর্কেই রয়েছে তার বিভিন্ন বিষয়, নৈতিক বিকাশ সুন্দর করে ছকের মধ্যে রয়েছে, নির্মিতিবাদ, শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, ভাষার বিকাশ। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স হয়ে যাচ্ছে এখানে। তারপর ব্যক্তিত্ব নিয়ে রয়েছে অর্থ, প্রকৃতি এবং তত্ত্ব, ফ্রয়েড, এরিকসন। ঠিক আছে, সেগুলো আমরা উপর দেখে নিই। ক্যাটেলের তত্ত্ব, পঞ্চ উপাদান তত্ত্ব, 5 ফ্যাক্টরস থিওরি। ঠিক আছে, সংগতি বিধানের ধারণা, যৌন মানসিক বিকাশ, ফ্রয়েডের তত্ত্ব এই সংক্রান্ত, মনোসামাজিক বিকাশ এবং এরিকসনের তত্ত্ব হয়ে যাওয়ার পর মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি এখানে। তারপর বুদ্ধি, অর্থ, প্রকৃতি, তত্ত্ব এবং তাদের প্রভাব। বুদ্ধির তোমার জ্ঞানমূলক তত্ত্ব, গার্ডনের বহুমুখী বুদ্ধিতত্ত্ব, বুদ্ধি অভিক্ষা এবং এর শ্রেণীকরণ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য এবং শিক্ষণ প্রক্রিয়ার শিক্ষাগত প্রভাব। ঠিক আছে, এখানে ব্যক্তিগত বৈষম্য বা পার্থক্যের ধারণা রয়েছে, কনসেপ্ট অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ব্যক্তিগত বৈষম্য, পার্থক্য এবং বংশধারা, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এরপরে আমরা চলে যাচ্ছে এই মধ্যেই শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। বুঝতে পারছো পুরো বইটা এইভাবে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও, স্বাভাবিকভাবে সেটা উদ্দেশ্য নয়। তাই কিছু কিছু তোমাদের আমি পরপর দেখাচ্ছি যাতে তোমাদের একটা ধারণা হয়ে যায় যে এই বইটার মধ্যে কী কী রয়েছে। শিক্ষণ অক্ষমতাযুক্ত এবং প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয় বিষয়সমূহ, ব্যতিক্রমী শিশু, এক্সেপশনাল চিলড্রেন, শিক্ষণ অক্ষমতা, লার্নিং ডিসেবিলিটি। ঠিক আছে, তার কারণ এরকম বিভিন্ন বিষয় রয়েছে, বৈশিষ্ট্য, মানসিক প্রতিবন্ধতার বৈশিষ্ট্য। তারপর এমসিকিউ, প্রতিভাবান, সৃজনশীল এবং ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, চিহ্নিতকরণ, পরিমাপ পরীক্ষা, বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, টাইপস অফ ইমোশনাল ডিস্টারবেন্স। ঠিক আছে, অপরাধ প্রবণ শিশুর শনাক্তকরণ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। সামাজিক নির্মিতি হিসাবে লিঙ্গ, লিঙ্গভিত্তিক ভূমিকা, লিঙ্গ পরিচয়জনিত পক্ষপাত এবং শিক্ষাগত অনুশীলন, লিঙ্গভিত্তিক ভূমিকা রয়েছে এখানে এবং মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে যাওয়ার পর শিশু বিকাশ ও শিক্ষণ বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। পরবর্তী অংশে আমরা চলে আসছি, এই বি হয়ে গেছে, এবার সি, শিখন এবং শিক্ষণ বিজ্ঞান। শিখন, তার অর্থ, প্রকৃতি, তত্ত্ব, বিভিন্ন তত্ত্বগুলো এখানে রয়েছে। ঠিক আছে, স্মৃতি, বিস্মৃতি, শিখন সঞ্চালন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তারপর শিশুকেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা। ঠিক আছে, কর্মভিত্তিক বা কর্মকেন্দ্রিক শিক্ষা, অ্যাক্টিভিটি বেসড এডুকেশন। ঠিক আছে, প্রগতিবাদী শিক্ষা। তারপর শিক্ষণ, তার অর্থ, প্রকৃতি, শিক্ষণের পর্যায়, শিক্ষণের স্তর, শিক্ষণ কৌশল, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। নির্মিতিবাদ, তার প্রকৃতি, নীতি, প্রকার এবং 5E মডেল। ঠিক আছে, প্রেষণা এবং শিক্ষণ, তার সংক্রান্ত তত্ত্ব। ঠিক আছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। শিক্ষণ পদ্ধতিসমূহ, মেথডস অফ টিচিং, আবিষ্কার, বিভিন্ন পদ্ধতি, আবিষ্কার পদ্ধতি, দলবদ্ধ শিক্ষণ। ঠিক আছে, প্রোগ্রাম শিক্ষণ, কম্পিউটার সহায়ক শিক্ষণ, শিক্ষণ উপকরণ। ঠিক আছে, প্রতিকারমূলক শিক্ষণ। তারপর এমসিকিউ, নির্দেশমূলক উদ্দেশ্য এবং শিক্ষণ ফলাফল সংক্রান্ত ব্লুমের শ্রেণীবিন্যাস। ঠিক আছে, অনুশিক্ষণ এবং শিক্ষণ দক্ষতা। রিতা পাবলিকেশনে কিন্তু এরকম প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল বই হয়, আমরা একটা গাইড বই দেখছি, মানে একটাই বইতে সমস্ত কিছু। শিক্ষণ দক্ষতা, ঠিক আছে, মূল্যায়ন এবং অ্যাসেসমেন্ট, ইভ্যালুয়েশন, বিভিন্ন তার পর্যায়,
প্রস্তুতকালীন এবং অন্তিমকালীন মূল্যায়ন। শিক্ষার্থীদের শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্নকরণ। এবার আমরা প্রথম ভাষা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিতে চলে আসলাম। সেখানে 16টা অংশ রয়েছে এবং শেষে অ্যাকচুয়ালি 16টা অংশ বি এর মধ্যে রয়েছে। এতে ছিল ভাষা বোধ পরীক্ষণ এবং সিতে বাংলা ব্যাকরণ রয়েছে। পুরোটা একবার দেখে নাও। বোধ পরীক্ষণ প্রথমে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। প্রশ্ন কিন্তু সঙ্গে সঙ্গে থাকছে প্রত্যেকটার সাথেই। তারপরে তো শিখন ও আয়ত্তীকরণ। আমি একটু তাড়াতাড়ি দেখাবো কারণ অনেকগুলো জিনিস কভার করতে আছে। ভাষা শিক্ষণ দক্ষতার ভিত্তি এবং ভাষা দক্ষতার কার্যাবলী। সুন্দর কথা বলার কৌশল, লেখা, রাইটিং, পঠন। তারপর শোনা ও বলার ভূমিকা, অনুলিখন ও শ্রুতিলিখন, ভাষার ভিত্তির ধরন, যোগাযোগ ধারণার জন্য ভাষা শিক্ষণে ব্যাকরণের ভূমিকা, রোল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ফর কমিউনিকেশন আইডিয়াস, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, প্রাচীন বাংলা ভাষার লক্ষণ ও বৈশিষ্ট্য, বিভিন্ন যুগগুলো এখানে রয়েছে, শব্দার্থ বিজ্ঞান বা শব্দার্থ তত্ত্ব ও ধ্বনিতত্ত্ব। ঠিক আছে, বাংলা মৌলিক স্বরধ্বনিগুলি বিজ্ঞানসম্মত শ্রেণীবিন্যাস। ঠিক আছে, বাংলা ভাষা মৌখিক ও লিখিত, বাংলা শব্দ ভাণ্ডার, বাংলা বানান প্রসঙ্গ। এবার আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। ভাষা শিক্ষণ নীতিসমূহ, সংশোধনমূলক শিক্ষণ, আমি খানিকটা স্কিপ করে আসলাম। পাঠ পরিকল্পনা, অনুশিক্ষণ দেখতে পাচ্ছ, অ্যাসেসমেন্ট এবং মূল্যায়ন, এমসিকিউ হয়ে যাচ্ছে। তারপর বাংলা ব্যাকরণ। ব্যাকরণের মধ্যে দেখা যাচ্ছে 19টা চ্যাপ্টার আছে, তোমরা একবার দেখে নাও এটা। ঠিক আছে, ধ্বনি ও বর্ণ পরিচয়, ধ্বনি পরিবর্তন, প্রত্যেকটার সাথে কিন্তু এমসিকিউ রয়েছে। সন্ধি, শব্দ গঠন, ঠিক আছে, শব্দার্থ পরিবর্তন, এইভাবে অনেক চ্যাপ্টার আছে। পট পরিবর্তন আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। বচন, এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন, এরকম। তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হলো এখান থেকে ইংলিশ। তার মধ্যে এই হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, বি পেডাগজি যেখানে 10টা চ্যাপ্টার আছে, আর সি হচ্ছে গ্রামার, বাংলার মতো করে এইভাবে রয়েছে। তো কম্প্রিহেনশন টেস্ট প্রত্যেকটার সাথে কিন্তু এমসিকিউ রয়েছে, প্যাসেজ দেওয়া রয়েছে আগে, পোয়েট্রি এখানে দেখতে পাচ্ছ। তারপর লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ঠিক আছে, থিওরি রয়েছে বিভিন্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ঠিক আছে, পজিশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া, রোল অফ লিসনিং স্পিকিং, এগুলো রয়েছে। ঠিক আছে, তারপর ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অন দ্য রোল অফ গ্রামার ইন লার্নিং, এসব রয়েছে। চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ, তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল, পারপাস অফ রিডিং, এগুলো সব রয়েছে। ইন্টেন্সিভ অ্যান্ড এক্সটেন্সিভ রিডিং, রাইটিং, ঠিক আছে, বিভিন্ন অ্যাপ্রোচেস, মেথডস, ডিরেক্ট, ফাংশনাল, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ লার্নিং, ঠিক আছে, ঠিক আছে, ইভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনস অ্যান্ড প্রফিসিয়েন্সি সব রয়েছে। অ্যাসেসমেন্ট, ঠিক আছে, ইংরেজির বিভিন্ন অংশ কিন্তু এখানে পরপর এইভাবে রয়েছে। রেমিডিয়াল টিচিং, তারপর ইংরেজি গ্রামার এখান থেকে শুরু হলো। গ্রামারটা তোমরা দেখে নাও, 18টা চ্যাপ্টার এখানে রয়েছে, কি কি রয়েছে এবার দেখে নিতে পারো। ঠিক আছে, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ইউজ অফ নাউন্স, এবং প্রত্যেকটার সাথে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। ইউজ অফ প্রোনাউন্স, ইউজেস অফ ভার্বস, ঠিক আছে, প্রিপোজিশন, আর্টিকেলস, টেন্স, গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস, ঠিক আছে, এমসিকিউ হয়ে যাচ্ছে। ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, এরর কারেকশন, দ্য ফ্রেজেস অ্যান্ড ইডিওমেটিক এক্সপ্রেশন, এগুলো সব অ্যালফাবেটিক অর্ডারে রয়েছে অনেকটাই। আমরা শেষের দিকে চলে আসলাম।
double choice questions, rearrangement of sentence, one word substitution, subject predicate। তার পরবর্তী অংশ আবার হচ্ছে গণিত। এখানে 6টা বিষয়বস্তু রয়েছে, তোমরা একবার ভালো করে দেখে নাও। এটা এ কনসেপ্ট, জ্যামিতি, ঠিক আছে, বৃত্ত, চতুর্ভুজ, এগুলো সব দেখছি আমরা, এবং মাল্টিপল চয়েস কোশ্চেন্স তার সাথে অনেকটা করে রয়েছে। তারপর হিন্টস দেওয়া রয়েছে। এখানে ভালো ব্যাপার যে এখানে কিন্তু কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে হিন্টস রয়েছে। তারপর সংখ্যা, যোগ বিয়োগ গুণ ভাগ, মৌলিক গাণিতিক প্রক্রিয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিচে কিন্তু উত্তর দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে হিন্টস রয়েছে, সব ক্ষেত্রে নয়। ক্ষেত্রফল ও পরিধি, ঠিক আছে, প্রশ্ন অনেকটা করে রয়েছে। তারপর সময়, বেশ। তারপর এখানে হচ্ছে প্যাটার্ন, টাকা। গণিতের বি অংশে চলে আসলাম, যেটা হচ্ছে পেডাগজি, ঠিক আছে। এখানে থেকে 8টা অংশ রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো। প্রকৃতি, বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক সমূহ, গণিতের পরিধি, প্রাথমিক পর্যায়ে গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ, গাণিতিক চিন্তা, গণিত শিক্ষণের প্রাসঙ্গিক পাঠ্যক্রম এবং সম্পদ সমূহ, গণিত শিক্ষণের সম্পদ সমূহ এরকম রয়েছে, ঠিক আছে। তারপর এমসিকিউ সেই সংক্রান্ত, গণিত শিক্ষক এবং শিক্ষণ পদ্ধতি, দৃষ্টিভঙ্গি সমূহ, প্রজেক্ট মেথড, শিক্ষা সংক্রান্ত বিষয়জ্ঞান, গল্প বলার মাধ্যমে গণিত শিক্ষণের পরিকল্পনা, মূল্যায়ন, গভীর ধারণার উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলিকে সংশোধনমূলক শিক্ষণ। এবার আমরা চলে আসলাম পরিবেশবিদ্যা, তার প্রথম অংশ বিষয়বস্তুতে। দেখে নাও এখানে 18টা অংশ রয়েছে বা চ্যাপ্টার রয়েছে। জৈবিক ও অজৈবিক পরিবেশ এবং সামাজিক পরিবেশ, ঠিক আছে। জৈব ভূ রাসায়নিক চক্র, বিভিন্ন চক্র উদাহরণ দেখতে পাচ্ছি, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, পরিবেশগত ভূগোল, ভারতের গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান, এক নজরে ভারতবর্ষ, এটা প্রশ্নোত্তর আকারে রয়েছে এক কথায়, ঠিক আছে, অনেকটাই রয়েছে। পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এটা একই রকম ভাবে রয়েছে, এবং তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এরপর হচ্ছে পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা, বাস্তু সংস্থান, বাস্তুতন্ত্র, বায়ুমণ্ডল, ভূমি ও জল, বায়ু প্রবাহের প্রভাবসমূহ, ঠিক আছে, কুয়াশা ও মেঘ, ভূমি, ল্যান্ড, জল, তারপর পরিবেশ দূষণ, এনভায়রনমেন্টাল পলিউশন, জল দূষণ, ঠিক আছে, জল দূষণ নিয়ন্ত্রণ, মৃত্তিকা দূষণ, এরকমভাবে দূষণগুলো রয়েছে। শব্দ দূষণ, উদ্ভিদ, প্রাণী, জীববৈচিত্র্য, প্রাণী এখানে রয়েছে, উদ্ভিদ আগে ছিল, জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ, ন্যাচারাল রিসোর্সেস, জীববৈচিত্র্য সংরক্ষণের কৌশল, ভারতের বিপন্ন এবং স্থানিক প্রজাতি, এরপর আমরা চলে যাচ্ছি পরবর্তী চ্যাপ্টার, অরণ্য, মহাসাগর, পর্বত, নদী এবং হ্রদ, প্রত্যেকটা আলাদা আলাদা করে রয়েছে এখানে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা করে মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। ভারতের নদীর উৎস অনুযায়ী প্রকারভেদ,
নদী সংক্রান্ত বিষয়গুলো এখানে পরপর রয়েছে ভালো করে, ঠিক আছে। শক্তির উৎস, এনার্জি সোর্সেস, তারপর এখানে প্রাকৃতিক দুর্যোগ, অগ্নুৎপাত, ঠিক আছে, ঘূর্ণিঝড়, সাইক্লোনস, বন্যা, বর্জ্য পদার্থ এবং বর্জ্য বস্তুর ব্যবস্থাপন, বিশ্ব পরিবেশগত সমস্যা সমূহ, বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরে অবক্ষয়, অ্যাসিড বা অম্লবৃষ্টি, এবং অনেকটা এমসিকিউ হয়ে যাওয়ার পর পরিবেশ এবং স্বাস্থ্য, প্রাণীর অভিবাসন, দেহত্যাগ এবং মানুষের অভিবাসন, বায়োরেমেডিয়েশন, উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধিমূলক কৌশল, তারপর পরিবেশের পরবর্তী অংশ বি, পেডাগজি, যেখানে 15টা চ্যাপ্টার রয়েছে। কনসেপ্ট এবং স্কোপ অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ, ধারণা, ঠিক আছে, অনেকটা করে রয়েছে। পরিবেশবিদ্যার ধারণা এবং পরিধি, তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স, পরিবেশবিদ্যার তাৎপর্য এবং সমন্বিত পরিবেশবিদ্যা, পরিবেশবিদ্যা এবং পরিবেশ শিক্ষা, তারপর এখানে রয়েছে তোমার শিক্ষণের নীতিসমূহ, দেখতে পাচ্ছ, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ, শিক্ষণ স্টাইল, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। আমরা প্রায় বইটা শেষের দিকে চলে এসেছি। তারপর বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের পরিধি এবং সম্পর্ক, ধারণা ও উপস্থাপনের পদ্ধতি সমূহ, সক্রিয়তা বা কার্যাবলী, অ্যাক্টিভিটিস, যেখানে 1, 2, 3 এভাবে সব রয়েছে, 5 উদাহরণ সমেত, পাঠ পরিকল্পনা বা নকশা, লেসন প্ল্যান, ঠিক আছে, কর্মপত্র বা কাজের পাতা সুন্দর করে রয়েছে, দেখতে পাচ্ছ, উদ্দেশ্য সমেত, শ্রেণী ধরে, পর্যবেক্ষণ, অবজারভেশন, আর এখানে ছিল পরীক্ষামূলক শিক্ষণ বা ব্যবহারিক কাজ, আলোচনা, ডিসকাশন, নিরবিচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন, শিক্ষণ সহায়ক উপকরণ বা প্রদীপন, পরিবেশবিদ্যায় সমস্যা সমাধান এবং প্রতিফলিত শিক্ষণ অনুশীলন, পরিবেশবিদ্যা শিক্ষণের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিধি। এবার আমরা প্রিভিয়াস ইয়ার্সে চলে আসলাম। প্রাইমারি টেট 2014 এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এটা ভালো করে একেবারে প্রথম ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, ম্যাথমেটিক্স এবং পরিবেশ শিক্ষা সবটাই রয়েছে, এবং তারপর আনসার কিগুলো দেওয়া রয়েছে। একইরকমভাবে প্রাইমারি টেট 2022 বাংলা সবগুলো, মানে ইংলিশ, ম্যাথমেটিক্স, তার আগে প্রথমে শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান ছিল, এবং পরিবেশবিদ্যা হয়ে যাওয়ার পর 150টা প্রশ্নেরই এখানে দেখতে পাচ্ছি উত্তর দেওয়া রয়েছে। এবং শেষে প্রাইমারি এক্সামিনেশন টেট 2024টা কিন্তু এখানে রয়েছে, শিশু মনস্তত্ত্ব, শিক্ষাবিজ্ঞান, দেখতে পাচ্ছ, সবটা হয়ে যাওয়ার পর শেষে আনসার কি। এইভাবে রীতা পাবলিকেশনের এই বইটা আমাদের শেষ হলো। পুরো বইটাই তোমাদেরকে আমি ভালো করে দেখালাম, যে তোমাদের একটা ধারণা থেকে যায় যে কীরকম রয়েছে। এটা আমরা শুরুতে বলেছিলাম কমপ্লিট গাইড টু প্রাইমারি টেট রীতা পাবলিকেশনের নতুন এডিশন। আশা করি ভিডিওটা তোমরা লাইক করে দিয়ে থাকবে। এতক্ষণে তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমার আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে।